তাহলে পাপটা কি? বিবেকানন্দের ভাষায় পরপীড়নই পাপ। পরপীড়ন, অন্যকে কষ্ট দিচ্ছি। তো আজকে যখন রবিবারে আমাদের ক্লাস শেষ হয়, তবে তো প্রশ্ন উত্তর হয়, তো বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। তো আজকে একজন খুব সুন্দর প্রশ্ন করলো, একটি ছেলে। ও বলল, আমাদের তো 3 রকমের দুঃখ আছে, যে একটা হচ্ছে প্রকৃতি থেকে আসে, আর একটা আশেপাশে মানুষের থেকে আসে, আর একটা আমার নিজের শরীর আর মন থেকে আসে। তো বলছে এই যে ভূত থেকে যে কষ্টটা আসে, এর থেকে আমি বাঁচব কী করে? এটা ঠিক কথা। প্রকৃতির থেকে যে কষ্টটা আসে সেটা সময় মিলে আমরা ঠিক করে নিই, আচ্ছা বন্যা হলো কি কিছু হলো। কিন্তু যখন আশেপাশে থাকি, আশেপাশে যে লোকেরা থাকে তারা যখন কষ্ট দেয়, যে মানুষগুলো যখন সমস্যার সৃষ্টি করে, তখন খুবই কষ্ট লাগে। যাব কোথায় তাদের ছেড়ে? যাওয়া তো যায় না, আবার থাকতেও পারা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি শেষ হয়। তো এইরকম যে কষ্টটা খুবই ভয়ঙ্কর। কি করা যায়? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। তো আধ্যাত্মিক মানে নিজের শরীরটা, আদি দৈবিক মানে হচ্ছে প্রকৃতি থেকে, আদি ভৌতিকটা হচ্ছে আশেপাশে যে সমস্ত ভূত বা প্রাণী থেকে। অন্য প্রাণী বলতে কুকুর বা এসব, সেটা তো অন্য জিনিস। কিন্তু যখন লোকেরা ডিস্টার্ব করতে থাকে, নানান রকমভাবে টিটকিরি কাটে, কথা বলে, যারা করে ওরা বুঝতে পারে না যে যাকে করছে তার দুঃখ হচ্ছে। আর ওই বারবার করতে ওর মজা লাগছে, যেহেতু প্রোটেস্ট করতে পারছে না বা করতে পারে, তখন বারবার ওকে মজা করতে থাকে, দুঃখ দিতে থাকে, আর সেটা থেকে একটা আনন্দ নিতে চেষ্টা করে। এটা থেকে বাঁচবো কী করে? তো ওই আমি বলছিলাম, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। যে ঠাকুরের অসাধারণ শিক্ষা। যখন একজনের সঙ্গে যখন তুমি ডিল করছো, সে লোকটি কীরকম তার অনুযায়ী তোমাকে কথা বলতে হবে। যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। যে লোকটি যদি ভালো হয় তো ঠিকই আছে, যে লোকটি খারাপ হয় তখন তাকে অ্যাভয়েড করা, তার সঙ্গে সেইভাবে চলে যাওয়া। যেখানে যেমন সেখানে তেমন। এখন কোনো একটা জায়গায় রয়েছে, আমি বলছিলাম, আমি দেখে খুব অবাক লাগছিল, যে একটা মন্দিরে গেছিলাম, কোন একটা জায়গায় ভুলে গেলাম, সে 100-এ প্রায় 80-90 ডিগ্রিতে হিটিং চলছে, আর ভেতরে যারা পূজারী খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। কি না, দক্ষিণ থেকে এসে দক্ষিণ ভারতের পূজারীরা খালি গায়ে থাকে। এখন দক্ষিণ ভারত মানে গরমের দেশ, সেইখানেতে মন্দিরের মধ্যে ঘাম হতে থাকে সারাক্ষণ, তাই ওরা খালি গায়ে থাকে। কিন্তু খালি গায়ে থাকার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, কিন্তু মাথায় ঢুকেছে মন্দিরে কাজ করতে গেলে খালি গায়ে থাকতে হবে। কি বিপদ! এইখানের থেকে আনকুত একটা দেখাচ্ছে, বিশাল একটা মুড়ি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে মহা একদম ভাবছে যে আমাকে বিরাট একটা ধর্মের কাজ করছি। তো এই যে ভুল জিনিসগুলি আমরা করে ফেলি, তা সেটাতে হচ্ছে ওটা থেকে আমাদের এই বুদ্ধিটাই আমাদের বাঁচাবে। যখন যেমন তখন, আচ্ছা গরমের দেশে রয়েছি, কাপড় জামা অতটা না পরলে চলে, ঠান্ডার দেশের থেকে পড়তেই তো হবে, তা না করে কী করে তুমি বাঁচবে কী করে? তো এই জিনিসটাই হচ্ছে যখন যেমন তখন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। এখন এক একটা মানুষের সঙ্গে যখন ডিল করছি, তখন তাকে সেই অনুযায়ী কথা, ওটা ছোট্ট বাচ্চা, সে সমানে এসে প্রশ্ন করে যাচ্ছে, 5-7 বছরে, 7-8 বছরে হবে। তো আজকে যখন প্রশ্নটা শেষ হলো, আমি বললাম যে এনি কোশ্চেন, ওর সঙ্গে সঙ্গে প্রথমে ও বলছে আই হ্যাভ এ কোশ্চেন, যাই পরে হবে। এখন ওর প্রশ্ন মানে কোনো ঠিক নেই কী প্রশ্ন করছে। তো এখন সেই জন্যে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, ঠাকুরের এই কথাগুলো যদি আমরা মানতে পারি, তাহলেই আর কোনো সমস্যা থাকে না। তো শ্রীরামকৃষ্ণদেব তিনি জোর দিচ্ছেন, যেমন আমরা গত মাসে পড়েছিলাম, ঈশ্বরকে জানবার ইচ্ছা, তার উপর প্রেমা ভক্তি হচ্ছে ক্ষীরের পোর। উনি উদাহরণ দিচ্ছিলেন, মানুষগুলো দেখতে সব একই রকম হলে কি হবে, ভেতরে নানান রকমের চিন্তাগুলো থাকায় মানুষগুলো পার্থক্য হয়ে যায়। কোনো মানুষটা খুব ভালো আর কোনো মানুষটা খারাপ, অথচ দেখতে মানুষগুলোকে একই রকম। তো এই যখনই আমাদের এইরকম হয়, তখন উনি বলছেন, একটা উদাহরণ দিলেন, উনি বলছেন আমাদের যখন ওই পুলি পিঠে টিটেগুলো হয়,
ওপরের যেটা সেটা দেখতে প্রায় একই রকম, অথচ যখন আমরা ওর ভেতরের জিনিসটা লক্ষ্য করি দেখি কখনো সেটা ডালের, কখনো সেটা ক্ষীরের। ওপরটা দেখে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরটাতে দেখা যাচ্ছে যে এইটা রয়েছে। তখন উনি সেটাই বলছেন যে ভেতরে কারো কারো ক্ষীরের পোর থাকে। কারণ মানুষের ক্ষীরের পোর বলতে কী বোঝাচ্ছেন আবার নিজেই এক্সপ্লেন করে দিচ্ছেন। ঈশ্বরকে জানবার ইচ্ছা, যদি কারোর মনের মধ্যে ঈশ্বরকে জানার ইচ্ছা জাগে আর ঈশ্বরের উপরে যদি ভক্তি আসে, তখন সেইটা হচ্ছে ক্ষীরে। সেই মানুষগুলো হচ্ছে খুব ভালো মানুষ। তা মানুষটা যেমন আমরা ওইটা ক্ষীরের যদি কেউ দেয় আর ডালের যদি কেউ দেয়, আমি কোনটা প্রেফার করব? অফকোর্স যদি কারোর অসুবিধে থাকে মিষ্টি খেতে, সে ডালটা খেতে বাধ্য হবে, নয় যে পছন্দ করছে। সে বলবে আচ্ছা ওর থেকে একটু টুকরো দিন আর এখান থেকে একটু খাই, আর কী করা যাবে, বাধ্য হয়ে খায়। কিন্তু ক্ষীরের ভেতরটা ক্ষীর রয়েছে, ওপর সেই পুলি পিঠেগুলো কী সুন্দর খেতে, তো সবাই ওটাই চাইবে। এখন মানুষের মধ্যেও তাই, যারা ভগবানকে ডাকে, ভগবানকে যারা প্রেম ও ভক্তি মানে হচ্ছে সত্যি সত্যি ভালোবাসে। প্রেম মানে হচ্ছে তীব্র ভালোবাসা ভগবানকে, তার সঙ্গে ভক্তি রয়েছে। অ্যান্ড প্রেমের মধ্যে শুধু প্রেম যখন হচ্ছে তখন একটা বাসনা থাকছে যে আমাকেও উনি ভালোবাসবেন, আমি একতরফা নয় আর একটা। কিন্তু এখানে সেটা হচ্ছে আমি ভালোবাসছি, আর ভক্তি মানে হচ্ছে সম্পূর্ণভাবে আমার মন প্রাণ সব কিছু তাকে দিয়ে দিচ্ছি। তো এই যে সেটাকেই বলছে ক্ষীরের পোর। এটা বলবার পর ঠাকুর খুব সুন্দর, এটা এখানে মাস্টারমশাই লিখছেন, এইবার ঠাকুর ভক্তদের অভয় দিতেছেন। উনি ওপরে একটা হেডিং দিলেন, এইবার ঠাকুর ভক্তদের, তার মানে এর আগে যে আলোচনাগুলো হয়েছে তাতে একটু ডিফিকাল্টি ছিল যে পারবো কি পারবো না, কিন্তু ঠাকুর বুঝলেন যে মানুষ ভয় পেয়ে যেতে পারে, তখন বলছেন অভয় দিতেছেন। কেউ কেউ মনে করে আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি তো বদ্ধ জীব, গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। এখানে গুরুর কৃপা মানে কি? গুরুর কৃপাতে এইখানটাতে আবার খানিকটা আমরা ক্ষুদ্র হয়ে যাই। ওই যে মানুষ গুরু থাকে, মনে করি তাকেই শুধু তিনি যা বলেছেন সেই ভক্তিটা রাখতে হবে। কোনো কোনো জায়গায় আমরা গিয়ে দেখি মানুষগুলো খুব ভালো, খুবই ভক্তি, কিন্তু অন্য কোনো দিকে শুনবে না, তাকাবে না, ওই একদম চোখের উপরে বাঁধা রয়েছে, সামনে যিনি আছেন তাকেই শুধু। তো এই যে কাল্ট তৈরি হয়ে যায়, সেই কাল্ট তৈরি হলে সে যে কি করছে তার কোনো ঠিক নেই। ওই মানুষটি যেমন যেমন বলবেন ওই তেমন তেমন সবাই করবে, এটা খুব ডেঞ্জারাস হয়ে যায়। ও সত্যি সত্যি ভালো কিনা তার তো কোনো ঠিক নেই। সেই জন্যে ওই ওকে ফলো করতে গিয়ে, যেমন আমাদের উপনিষদে বলে অন্ধ নৈব নিয়মানা যথান্দা। রামকৃষ্ণ মিশনে আমাদের যে গুরু বলা হয় সেটা হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবী একমাত্র গুরু। দেখবেন ওই যে খণ্ডন ভব বন্ধনের পরে গানটা শেষ হলে জয় গুরু মহারাজ জি কি জয় বলা হয়। জয় গুরু মহারাজ জি, গুরুকে শ্রীরামকৃষ্ণ। তাহলে যে বাকি সন্ন্যাসীরা যারা দীক্ষা দেন তারা কারা? ওনার তার প্রতিনিধি। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলেছেন যে ম্যাচ মেকার্স থাকে, তেমনিভাবে এরাও তাই, ভগবানের সঙ্গে ভক্তের পরিচয় করিয়ে দেন, দেখো এই হচ্ছে তোমার ভগবান, এই হচ্ছে তুমি, বাস এইভাবে করো বাপু। এখন এই পর্যন্ত তার দায়িত্ব, এবং তার জন্যে ও একটু প্রার্থনা করলো, কিন্তু ওর সমস্ত বন্ধন মুক্তি একমাত্র দেবতাই ভগবানই করতে পারে, এছাড়া মানুষ গুরুর সাধ্য নেই এটা করার। কিন্তু মানুষ গুরু তিনি যখন ভগবানের নামটা দেন, যখন তিনিও ওই নামটি করতে থাকেন, তার মধ্যে ওই ভাবটা অনেক জাগে বটে, কিন্তু যখনই বলেন একমাত্র আমাকেই মানতে হবে, তখন সমস্যা হয়ে যায়। কেন কি ও মানুষটাকে আর চিন্তা করতে দেয় না, মানুষটাকে স্বাধীন করতে দেয় না। জন্য স্বামী বিবেকানন্দ যখন এসে এদেশে শুনলেন
কথায় কথায় বলছে যে ইউ আর এ সিনার, ইউ আর এ সিনার, তখন উনি খুব কষ্ট পেলেন এবং খুব রেগেমেগে বলছেন, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সিনার। সিনার আবার কি কথা? আমরা ভুল করি বটে, কিন্তু পাপ কেন করব? পাপ তো করি না। ইট ইজ এ সিন টু কল এ ম্যান সিনার। তো আমরা এইটাতেই দেখি এই কত উদারতা থাকে। শ্রীরামকৃষ্ণের যে ভাবটা নিয়ে আমরা চলি, এটা হচ্ছে ফিলোসফি, এটা একটা দর্শন, এটা একটা পথ মার্গ। এখানে কোনো ক্ষুদ্রতা নেই। এবার তিনি বোঝাচ্ছেন যে দেখো, যদি গুরু ইচ্ছা করেন তিনি সমস্ত সব কিছু করে দিতে পারেন। এবারে বলেই একটা গল্প দিচ্ছেন। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। খুব সুন্দর করে করে ছোটো ছোটো গল্পগুলো। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল, বাঘটা মরে গেল, ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। এখানে লেখা রয়েছে মানুষ হতে লাগলো, এটা একটু গোলমেলে। এখন ছানাটা কি করে মানুষ হয়, যাই হোক, তো সে ছানাটা বড় হতে লাগলো। তারা ঘাস খায়, বাঘের ছানাটাও ঘাস খায়। ওই ছাগলের বাচ্চারা ভ্যা করে, ও ভ্যা করে। ক্রমে বড় হলো। একদিন ওই ছাগলদের পালে আর একটা বাঘ এলো। এসে ও ঘাস খেকো বাঘটাকে দেখে অবাক হয়ে গেল। এবার কি, ছাগল না খেয়ে ও ঘাস খাচ্ছে। তখন অন্য ছাগলদের ছেড়ে দিয়ে ওটাকে গিয়ে ধরল। তখন ও ভ্যা করতে লাগলো। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল, গিয়ে বলল, দেখ, জলের ভেতর তোর মুখটা দেখ আর আমার মুখটা দেখ, এই নে খানিকটা মাংস খা। এই বলে তাকে জোর করে খানিকটা মাংস খাইয়ে দিল। কোনো মতে খাবে না, অভ্যাস নেই, ভ্যা করছে। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলো। তখন নতুন বাঘটা বলল, এখন বুঝেছিস, আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয়। তো গুরু এরকমভাবে বুঝিয়ে দেন, অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, আমি যেই চৈতন্য তুমিও তাই। না, ঠিক আছে, অহম ব্রহ্মাস্মি না, ঠিক আছে। তো এখন এই যে অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এই যে ভাবটা, না আমাদের একটু ভারতবর্ষ থেকে এসছি সেটা প্রমাণ করবো কী করে, একটু কাশি টাশি নাহলে তো হয় না। তো সেরকম আর কি, ভারত ঘুরে এলাম কী করে বলবো। তো এখন এই অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, তুমিও তাই, তত্ত্বমসি। তত্ত্বমসি শব্দটা এটাকে বলে মহাবাক্য। অহম ব্রহ্মাস্মি মহাবাক্য। তত্ত্বমসি শব্দটি এই ছান্দোগ্য উপনিষদের। তো এই বাবা তার ছেলেকে যখন বলছেন, তো বলতে বলতে বলছেন, এই দেখো, এইটাই তুমি, তুমি সে তত্ত্বমসি, আমি ঈশ্বর। এটা কি করে হবে? এটা একটা খুব অদ্ভুত অবস্থা হয়ে দাঁড়ায়, আমি ঈশ্বর কি করে হবে? তখন বেদান্ত খুব সুন্দর বোঝায়। বেদান্ত কখনো বলে না বিশ্বাস করো, জোর করে না। বলেন, তুমি দেখো, তোমার মধ্যে চৈতন্য রয়েছে, আর ঈশ্বর হচ্ছেন চৈতন্য স্বরূপ। তো ঈশ্বর আর তোমার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে অজ্ঞানে। সম্পূর্ণ চৈতন্যটা মায়া দিয়ে ঢাকা আছে বলে তিনি ঈশ্বর। তেমনি বলা হয় মায়া উপহিত চৈতন্য ঈশ্বর। ঈশ্বর কাকে বলে? ঈশ্বরের সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি? মায়া উপহিত, উপহিত মানে ঢাকা। মায়া মানে কি? মায়া হচ্ছে বৃহৎ অজ্ঞান। সমস্ত কিছু ভুল আমরা দেখছি, কিন্তু মনে হয় ওটাই সত্যি। তো মায়া উপহিত চৈতন্য হচ্ছে ঈশ্বর। আর জীবটা কি বলা হচ্ছে? অহংকার উপহিত চৈতন্য। ওটা একটু বড় দিয়ে ঢাকা, এটা ছোট্ট দিয়ে ঢাকা। কি ঢাকা রয়েছে? চৈতন্য। এটাও চৈতন্য, এটাও চৈতন্য। তো ঢাকনাটার নাম হচ্ছে যে মায়া, আর একটা ঢাকনার নাম হচ্ছে অহংকার। এবার ঢাকনাগুলো যদি সরিয়ে দিই, আমি যদি অহংকারটা সরিয়ে দিলাম, মায়াটা সরিয়ে দিলাম, তাহলে দুটো কি থাকলো? দুটোই চৈতন্য। এই বেদান্তবাদীরা বলে চৈতন্য ছাড়া তো কোনো কিছু নেই। তা আমি
সেদিন যখন যাচ্ছিলাম এর আগের মাসে ওই হিন্দু টেম্পলে, তখন একটা ওই যে রেড লাইটে মানে লাইটে দাঁড়িয়েছি ক্রসিংয়ে, আমার পাশে আরেকটা গাড়ি এসে দাঁড়ালো, খুব বড় গাড়ি। দেখে আমার বাবা খুব বড় গাড়ি, তো তাকিয়ে দেখলাম যে আসলে গাড়িটা একটা মৃতদেহ ক্যারি করছে। দেখতে বড় বটে, বাইরে দেখতে খুব চকমকে, কিন্তু ভেতরে একটা দেহ রয়েছে, কিন্তু প্রাণটা নেই। তখন আমি বিচার করলাম যে দেখো, আমি এই যে ওর পাশেই বসে আছি, এই গাড়িটাতে, গাড়ির মধ্যে একটা দেহ বসে আছে, ওই গাড়িটাতে একটা দেহ রয়েছে, ওই দেহটা শুয়ে রয়েছে কারণ ওর মধ্যে প্রাণ নেই, এই দেহটা বসে রয়েছে কারণ ওর মধ্যে প্রাণ আছে। তা পার্থক্যটা হচ্ছে দেহতে না, ওরও দেহ এটাও দেহ, ওটা আরামসে শুয়ে আছে গাড়িতে, আমি মাত্র বসে আছি, কিন্তু পার্থক্য হচ্ছে প্রাণে। আমার মধ্যে সেই প্রাণ রয়েছে, ওর মধ্যে নেই। তাহলে ইম্পর্টেন্সটা হচ্ছে শরীরে না, ইম্পর্টেন্সটা হচ্ছে আত্মা, চৈতন্য। চৈতন্য না থাকলে এই শরীরের কোনো মূল্য নেই। সেজন্য বৃহদারণ্যক উপনিষদ এই বারবার করে বলে। এখন পড়তে গেলে বিরক্ত লাগে, একই কথা বারবার বলা কী দরকার, একবার বললেই তো হয়। কিন্তু না, ওটা মাথায় ঢোকাবার জন্য ওরা বলছে যে স্ত্রী যখন স্বামীকে ভালোবাসে, ও স্বামীর শরীরটা দেখে ভালোবাসে না, চৈতন্য দেখেই ভালোবাসে। আবার স্বামী যখন স্ত্রীকে ভালোবাসে, শরীর দেখে না, ওই চৈতন্য দেখে ভালোবাসে। ছেলে যখন বাবাকে ভালোবাসে, এরকম করে বারবার বলে যাচ্ছে। এখন এই চৈতন্যটা না থাকলে, বারবার ওইটার উপরে কেন বলছে, যাতে মাথায় ঢোকে চৈতন্যটাই আসল। ওই চৈতন্যটা না থাকলে আমাদের কোনো মূল্য নেই। তখন এই শরীরটাকে হয় পুড়িয়ে দেয়, নয় মাটির মধ্যে দিয়ে দেয়। এই চৈতন্যটাকে জানবার চেষ্টা করার নামই হচ্ছে ধর্ম। আমি যে চৈতন্য স্বরূপ, লোকেরা ধর্মের কথা শুনলেই লাফিয়ে ওঠে, না ধর্ম আমাদের এখন আবার কি 80 পেরোক তবে দেখব। কিন্তু 80 পেরোবে কিনা তা ঠিক নেই, আবার যদি পেরোয়ও বা তখন আর বুদ্ধি থাকে না, ওই মাথাটা কাজ করতে থাকে না। কিন্তু যদি সেসব অন্য কথাটা হচ্ছে যে ধর্মটা সম্পর্কে আমাদের ধারণা নেই। ধর্মটা কি, সেটা হচ্ছে আমার নিজের ভেতরে যে চৈতন্যটা রয়েছে সেই সম্পর্কে একটু নিজেকে জানা, ওইটুকুই। তো ঠাকুর এটা বললেন, তারপরেই বলছেন, মাস্টারমশাই একটু মোটা লেখাতে লিখেছেন, তাই গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। গুরুটা কি? গুরু হচ্ছেন ঈশ্বর। তো ঈশ্বরের কৃপা হলে আর কোনো ভয় নাই। তিনি জানিয়ে দেবেন তুমি কে, তোমার স্বরূপ কী। তো সেদিন একজন ব্রহ্মচারী ফোন করেছিল, আগেও ফোন করতো আর বলতো, মহারাজ একদম ধ্যান হচ্ছে না, মহারাজ একদম জপ হচ্ছে না, মহারাজ আমি কি করব করতে সেদিন ফোন করে বলছে, মহারাজ আজকাল যখন ধ্যানে বসি আর উঠতে ইচ্ছা করে না, ঠাকুরের ছবিটা বেশ ভেসে ওঠে, খুব আনন্দ হয়, ওই ছবিটা চলে যাক এটা ইচ্ছা করে না, কিন্তু ঘন্টা পড়ে যায়, তখন উঠতেই হয়, অন্যান্য ডিউটি রয়েছে। তা নাই বললাম, দেখো এই যে আনন্দটা কি থেকে হচ্ছে, আনন্দটা চোখ বুজে একটা জায়গায় বসে আছো, কিন্তু আনন্দে ভরে যাচ্ছ। কেন? আনন্দের যে উৎস, সেখানে মনটা পৌঁছে যাচ্ছে, ওই জন্যে। আনন্দের উৎসটা কে? গুরু বা ইষ্ট দেবতা। এখন এই যে একটু করে অভ্যাস করতে করতে হবেই হবে। তিনি বলছেন গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই। খুব করে প্রার্থনা করতে হয়, মনের মধ্যে নানা রকম চিন্তা আসে, ভাবনা আসে, নানা রকম ধারণা আসে, মনে হয় এটাই ঠিক, আর কোনো কিছু ঠিক নেই। কিন্তু তখন খুব করে ভগবানকে বলতে হয়, আমি যেটা বলছি ঠিক আছে তো? স্বামী বিবেকানন্দ একটা ধারণা দিচ্ছেন, এটা তো ফিলোসফার। সেই জন্য যে বক্তৃতা দিচ্ছেন, তার বক্তৃতার আগে ঠাকুর এসে ওকে বুঝিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন। সেই জন্য আমরা যে ভাষণগুলো দিই, এগুলো সব বানানো, নিজে একটু বুঝে শুনে করলাম, কিন্তু স্বামীজির মুখ দিয়ে যে কথাগুলো বেরিয়েছে, প্রত্যেকটি শব্দ শ্রীরামকৃষ্ণের বা ভগবানের বাণী। ওইটাই পার্থক্য। যখন স্বামী বিবেকানন্দ বুকের উপর হাত দিয়ে দাঁড়িয়ে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, কি এমন নতুন কথা বললেন, এটা তো ইংরেজি শব্দ, কিন্তু মানুষ পাগল হয়ে গেল। আর 100 বছর পরে ওইটারই একটা সেলিব্রেশন হচ্ছিল কলকাতায়, আমি আপনাদের বলেছি হয়তো,
একজন ভদ্রলোক, তিনি করতে গিয়েছিলেন জানি না, তখন আমরা উপস্থিত ছিলাম ওখানে। ওই স্বামীজির মতোই এরকম পাগড়ি পরেছেন, সাদা কাপড়ের অবশ্য, গেরুয়া না, সাদা কাপড়ের একটা পাগড়ি পরেছেন, তারপরে একটা ওরকম কোট পরে তার কোমরে সেই স্ল্যাশ স্ল্যাশ লাগানো, এসব করে টোরে তিনি, তাকে যখন বক্তৃতা করতে বলা হলো, উনি এসে ওই রকম বুকের উপর হাত রেখে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ ক্যালকাটা বললেন। তো সবাই চুপ করে আছে, যাকে যাক বলেছে যখন, তারপরে কি এবারে বলবে, কিন্তু ও ভাবছে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলার সঙ্গে সঙ্গে লোকের হাততালি দেবে, উঠে দাঁড়াবে, তখন আরও জোরে জোরে বলছে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স। সবাই বলছে চেঁচাচ্ছে কেন, বললো তো, এক কথা বারবার বলছে কেন, এফেক্টই হচ্ছে না। তো লোকেশানন্দজি মহারাজ, উনি তখন চেয়ারম্যান ওই মিটিংটার, উনি আস্তে আস্তে উঠে গিয়ে পিঠে হাত দিয়ে বললেন, ব্রাদার কন্টিনিউ, ওটা হয়ে গেছে, ওর তারপরে কী সেটা বলো, তোমার বক্তব্যটা বলো। এখন আমি বললেই সে এফেক্ট হচ্ছে না, কিন্তু বিবেকানন্দ বললে হচ্ছে। কেন? তার মধ্যে দিয়ে ওই শক্তিটা প্রকাশিত হচ্ছে, শব্দ ব্রহ্ম। এক একটা শব্দ যখন সেটা, যাই জন্য গুরুকরণ কেন করে, দীক্ষা কেন নেয়, যে কেউ তো বলে দিতে পারে, একটা নাম বলতেই পারে, ও তুই দীক্ষা নিতে যাচ্ছিস, আমি জানি, বলে দিচ্ছি, কাজ হবে না। কেন কি ও ওই শব্দটা নিয়ে সেটার উপরে ও নিজে চর্চা করেনি, কিন্তু গুরু করেছেন। যদি না করে থাকেন তাহলে তার কথা তো হবে না। তা গুরু যখন ওই নিজে চর্চাটা করেন, তখন সেইটার তার শক্তিটা তার সঙ্গে সংযুক্ত হয়, এবং সেটা তিনি যখন আরেকজনকে দেন, তখন একটা ল্যাম্প থেকে আর একটা ল্যাম্প জ্বলে ওঠে, এরকম। তো সেটা ভগবান বলছেন, একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই। তা সাধনটা কি? আবার মা, শ্রী শ্রী মা বলছেন, সাধনা আর কি বাবা, তপস্যা আর কি বাবা, যে কোনো প্রকারে মনটাকে ঈশ্বরের চরণে রাখা, এটাকে বলে সাধনা করা। কেন সাধনা করা? বারবার বারবার রিপিট করতে হয়। বারবার রিপিট না করলে তখন সেটা কাজ হয় না। সেই জন্য বলছে সাধনা আর কি বাবা, যে কোনোভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখতে হয়। আমাদের যেমন কত কি চিন্তা করছি, কত রকমের, সকালবেলা একটুখানি ঠাকুরের নাম নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আবার সন্ধেবেলায় যদি সময় পাওয়া গেল হলো। কিন্তু সারাক্ষণ ঈশ্বরের নামটা নেওয়া, এটা যদি করতে পারা যায়, তাহলে মনটা খুব পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, এবং কখনো মনের মধ্যে দুঃখই হয় না। এটা একটা খুব অসাধারণ, খুব সুন্দর একটা, তার কিছুতেই দুঃখ হবে না। কেন কি, আমরা তো দুঃখের কারণটা হচ্ছে জগতের জিনিসগুলো। জগতের জিনিসগুলো আমি নিজে ইন্টারপ্রিট করি। আমাকে কেউ একজন আমার দিকে তাকালো, তখন আমি ইন্টারপ্রিট করি কেন আমার দিকে তাকালো, কি কারণটা কি। কেউ তাকালো না, তখন ইন্টারপ্রিট করি কেন তাকালো না, নিজে নিজেই ঠিক করি। যে তাকালো না সে হয়তো অন্য কোনো কারণে চোখটা সরে গেল, কিন্তু তা নয়, আমি ওটা নিয়ে চিন্তা করতে থাকি, ভাবনা করতে থাকি, তারপরেতে তো এইটার সমস্যা হয়ে যায় যখন আমরা জগৎটাকে নিয়ে চলতে থাকি। আবার যখন আমরা ভগবানকে নিয়ে চলি, ভগবানকে ডাকি, তখন সেটি হয় না। এবারেতে যদি আমরা ভগবানের নাম করি তাহলে কি হবে, তার একটা গল্প বলছেন। একটা হলো গুরু, তিনি নিজেকে নিয়ে এসে শিষ্যকে দেখিয়ে দেন। তা গুরুকে ওই বাঘটা, সে এসে কী বলল, অহম ব্রহ্মাস্মি, আমি যেমন তুইও তা। এখন সেইভাবেতে তিনি দেখিয়ে দিয়েছিল, ওর ছাগলের মতো করছিল, না আমি দুর্বল, আমি তো কিছু জানি না, ইত্যাদি ইত্যাদি। তো গুরু এসে বললেন, কেন তুই দুর্বল ভাবছিস, দুর্বল ভাবার কোনো প্রশ্নই নেই, এরকমভাবে চিন্তা করো। এটা প্রথম গল্পটা বললেন। এবারে যখন আমরা ভগবানকে ডাকছি তখন কি হবে, আর একটা গল্প বলছেন। এক জেলে একবার এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে লোকজন দিয়ে তাকে ঘিরে ফেলল। মশাল টশাল নিয়ে চোর খুঁজতে শুরু করলো। এদিকে জেলেটা, সে পালাবার পথ নেই, সবাই ঘিরে ফেলেছে,
ও একটা জায়গায় ছাইটাই দেখে সেই ছাইটা মেখে গাছতলায় চুপ করে বসে আছে। এখন কি করবে, তাকে যদি চট করে ধরতে না পারে, ওরা অনেক খুঁজে টুঁজে আর কোনো কাউকে না পেয়ে হঠাৎ করে গাছতলায় ভস্মমাখা সাধু দেখিয়ে চতুর্দিকে পাড়ায় খবর চলে গেল, একজন ভারী সাধু এসেছে আমাদের কাছে, ভস্মমাখা ধ্যান করছে। সবাই সাধুকে তখন সকালবেলায় প্রণাম করতে এলো। যত লোক ফুল ফল সন্দেশ সব নিয়ে এসে ওই সাধুকে দিচ্ছে। টাকা পয়সাও সাধুর সামনে পড়তে লাগলো। আর ওই জেলেটা যে চোর, সে মনে মনে ভাবছে, আমি সত্যিকারের সাধু নই, তবুও আমার উপর লোকের এত ভক্তি, আর আমি যদি সত্যিকারের সাধু হই নিশ্চয়ই ভগবানকে পাবো, সন্দেহ নেই। তা এখন এটার মধ্যে দিয়ে বলছেন, একটু যদি ধর্ম কেউ পালন করে তার যে কত রেসপেক্ট পায়, যে কোনো মানুষ একটু ধর্ম পালন করলেই খুব রেসপেক্ট পায়। আমাদের সঙ্গে এই জুইশ সম্প্রদায়ের দুজন গেছিলেন, এবারে যে গেলাম ওই ইন্ডিয়াতে, তা জুইশ সম্প্রদায়, ওদের তো দেখে এমনি বোঝা যায় না, তো মাথার উপরে একটা ক্যাপ স্কাল মতো পরে থাকেন, তারপরে বক্তৃতার সময় একটা সাদা মতো কিছু পরেন, কিছু ওদের কিছু সিস্টেম আছে। কিন্তু যেহেতু লোকেরা জানে যে উনি একজন ধর্মগুরু, এমনি প্যান্ট শার্ট পরা সব কিছু, যে ধর্মগুরু, তখন ওখানে সমস্ত লোক যখনই দেখা হচ্ছে হাত জোর করে নমস্কার করছে, তাড়াতাড়ি করে একটা চেয়ার এনে দিচ্ছে। ও কোন ধর্ম কি করে কিছু আমরা জানি না, কিন্তু ধর্মগুরু তাতেই রেসপেক্টটা পাচ্ছে। অথচ খুব বড় একজন ব্যবসায়ী সেজে গুজে আসছে, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না, ও নিজেই গিয়ে গিয়ে চেয়ার টেয়ার খুঁজে বসছে। এই যে পার্থক্যটা হয়, কেন হয়, তাই জন্যকে আমি বলছিলাম যে কী করে বুঝবো আমরা ঈশ্বরের দিকে এগোচ্ছি, ভগবানের দিকে এগোচ্ছি। লোকে তোমার দিকে অ্যাট্রাক্টেড হবে, সে তোমার দিকে আসতে থাকবে। কেন কি, যেই ভগবানের ভাবটা জেগে ওঠে ভেতরে, তখনই শুদ্ধতা আসে। আর এই শুদ্ধটা হচ্ছে ভালোবাসা, আর এই ভালোবাসাটা মানুষকে অ্যাট্রাক্ট করতে থাকে। জন্য কৃষ্ণকে দেখার জন্যে, পাবার জন্যে মানুষ পাগল হয়ে যেত। শ্রী রামচন্দ্রের সেই ছোটোবেলায় তাকে দেখার জন্যে লোক ছুটে ছুটে আসতো। আর যখনই আমরা দেখছি যে এই ধর্মটা প্রকাশিত হচ্ছে মানুষটার মধ্যে, তখন ওর মধ্যে কিছু লোক তাই যারা ঠিক ঠিক ধার্মিক নয়, ওরা তখন কি করে, এমনি কিছু লোককে, সাইকোফ্যান্টকে রেখে দেয়, তারা ওই পেছন পেছন চলতে থাকে, তাদের সঙ্গে ওই রকম সিস্টেমে কিন্তু ওরা ঠিক ঠিক ভালোবাসে না। অচেনা অজানা লোকও এসেও ভালোবাসতে থাকে, এর মধ্যে কোনো নাটক নেই, সত্যি সত্যি এর মানুষ ভালোবাসে। ভগবান শ্রীরামকৃষ্ণ তো কোনো দিন প্রচার করতেন না, গেরুয়া কাপড়ও পরতেন না, এমনি সাধারণ মানুষ, এবং দেখতেও নিজের রূপটাকে লুকিয়ে রেখেছিলেন। যখন তপস্যা করতেন খুব একদম গায়ের রঙটা সোনার মতো উজ্জ্বল হয়ে গেছিল, আবার মাকেই বলছেন, মা এটা ঢেকে দে ঢেকে দে, নিলে আবার লোকেরা, খুব সাধারণভাবে তিনি থাকতেন। যেখানেই যেতেন ওকে দেখার জন্যে, ওর গান শোনার জন্যে, কথা শোনার জন্যে মানুষের দলে দলে আসতো। তো স্বামী বিবেকানন্দকে দেখার জন্যে মানুষ দলে দলে আসতো। একটা কায়রোর একটা জায়গায় স্বামী বিবেকানন্দ হাঁটতে হাঁটতে অন্যদের সঙ্গে একটা ভুল জায়গায় চলে গেছেন, সেখানে ওই খারাপ পাড়া, তো সেখানে যে মহিলারা সব ছিলেন তারা কেউ কেউ তখন অন্য ভক্তরা বলছেন, শিগগির ওকে নিয়ে চলে যাও। কিন্তু স্বামীজি তখন অন্য একটা আবেশে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন, আর নিজে নিজেই বলছেন, মায়েরা এ তোরা কোথায় নিজেদের নিয়ে এসছিস, এ তোরা কোথায় নিয়ে, এরকমভাবে উনি বলছেন। আর ওই যে মেয়েরা ছিল তারা কেউ কেউ বলছে, আই কান্ট বিয়ার ইট, বলে ওরা ছুটে ঘরের মধ্যে কেউ কেউ ঢুকে যাচ্ছে, কেউ চোখে হাত চাপা দিয়ে বসে পড়ছে, কেউ কেউ ওদের মধ্যে যাদের আরেকটু ভালো ভাব ছিল তারা ছুটে এসে স্বামীজির পায়ে চুম্বন করছেন, স্বামীজির পায়ে মাথা টেকিয়ে ওরা আশীর্বাদ চাইছেন। তো একটা নরককে এক ঝটকা একদম স্বর্গ বানিয়ে দিচ্ছেন। কেন? শুদ্ধ পবিত্রতা। কিসের পবিত্রতা? ভালোবাসা। এখন এই ভালোবাসাটা এত শুদ্ধ হয়
সেই জন্য শিশুদের সবাই ভালোবাসে, কার বাচ্চা কী তো কেউ জানে না, কিন্তু দেখলেই ভালো লাগে, একটু আদর করলো, একটু কী করছে, কেন কি ওর মধ্যে ব্যক্তিত্ব অন্য কিছু নেই, অহংকারটা নেই, শুধু ভালোবাসাটা রয়েছে। ওই কারণেই ভগবান বলছেন যে যদি তুমি নকলও করো তবুও লোকেরা তোমাকে খুব পছন্দ করবে, খুব ভালোবাসবে।